इट वॉज जस्ट अ काइंड डिश एंड जो लोग धर्म हिंदू जो भी फॉलो करते हैं वो लोग आइए, इट्स अ वेरी काइंड प्लेस एंड इफ यू हैव जस्ट फाइंड दिस प्लेस एंड इट वॉज अ वेरी प्लेजर टू बिलोंग इट्स एंड और क्या चाहिए। और यहाँ पर सो दिस प्लेस इज़ वेरी नाइस और ज़रूर आइए और इस प्लेस को पूरा अच्छे से देखिए। मैं एक मैप शो करता हूँ, ये पूरा बेलूर मठ का मैप है और मैं यहाँ पे 9 साल बाद आ रहा हूँ। প্রথম জায়গা আমরা গেলাম সেটা হলো গিয়ে শ্রীরামকৃষ্ণ মন্দির, শ্রীরামকৃষ্ণর মন্দির। তো ওখানটায় ঘুরলাম। আমার বাংলা হিন্দি আমি যে কোনো একটা টাইপে বলছি, সো হিন্দি প্রেফার করি কখনো ইংলিশ বলি, সো ডোন্ট মাইন্ড। অ্যান্ড এখানে ফটো তোলা বাড়ানো আছে, সো আমি ফটো তুলতে পারছি না। সো এখানে ভেতরে ঢুকে যাবে, তো এই মন্দিরের ভেতরে আপনি অনেক শান্তি পাবেন, সাইলেন্ট পাবেন। আর ভেতরে ভিডিও করা আর ক্যামেরা শ্যুট করা বারণ, কিন্তু বাইরে মানুষরা ছবি তুলছে, সো আপনারা বাইরে ভিডিও আর ছবি করতে পারেন। আর সামনে সো কিছুটা এরম জায়গা আর খুবই সুন্দর জায়গা, একদম নিরিবিলি জায়গা, ভিজিট করার মাস্ট। আর পাশেই গঙ্গা, কি সুন্দর লাগছে না ওখান থেকে যাচ্ছে। আর এই যে সামনে দেখছেন, এখান থেকে আপনারা ফুড কোর্টের লাইন পেয়ে যাবেন। আর ফুড কোর্ট আমরা ফুডের কুপন আমরা কেটে নিয়েছিলাম, যে কোনো টাকা আপনি দিতে পারেন ফুড কোর্ট নেওয়ার জন্যে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা। আর এই দেখুন এখানে একটা কুকুরও ঘুমিয়ে আছে, কুকুরটাকে দেখুন কি সুন্দর জায়গা, এত নিট অ্যান্ড ক্লিন। আপনি কলকাতায় থাকলেন, কলকাতার বাসিন্দা যারা আছে তারা জীবনে বলবেন যে এত পরিষ্কার। জাস্ট সি দিস, মানে ফুল অ্যামেজিং লাগছে। আর কি সুন্দর লাগছে, জাস্ট টেক দিস টাইপ অফ ভিউজ। আর এখানে প্ল্যান্টেশনও করেছে, অনেক টাইপ অফ গাছ আছে, বাঁধাকপি গাছ, অনেক টাইপ অফ গাছ দেখছি। মানে একদিক দিয়ে ওরা অ্যাগ্রিকালচার নিয়ে অনেক কিছু করেছে। আর আমি অনেক স্যাটিসফাইড হয়েছি, বিকজ এখানে বেলুড় মঠে আপনি যদি আসবেন না, সো জাস্ট ভিউটা আমার দেখে কীরকম লাগছে, যা অসাধারণ ভিউ লাগছে না। সো লাইনে থাকবেন। কি অসাধারণ ভিউ দেখুন, কি অসাধারণ। একটুখানি দাঁড়ান, ক্যামেরাটা একটু কোয়ালিটিটা একটুখানি দাঁড়ান। আর কি অসাধারণ এখানে সমুদ্র, আর খুবই সুন্দর লাগছে। আর বিশেষ করে এখানে, হ্যাঁ এখন দেখুন, বিশেষ করে এই জায়গাগুলো দেখুন কি সুন্দর। এখানে অনেক কটা গাছ ফাছ লাগানো আছে, সো খুবই সুন্দর জায়গা, মাস্ট ভিজিট। খুবই সুন্দর জায়গা, পরিচ্ছন্ন জায়গা, জীবনে দেখি না পুরো নিচে সবচেয়ে চাইছি খুব সুন্দর। আর এই জায়গায় লঞ্চ আছে, চড়বো এই জায়গাটা চড়বো। আর পুরো জায়গাটা লঞ্চ আছে, আর পুরো নাইস লাগছে। আর বোঝানো মুশকিল, কেন কি যারা এডুকেটেড মানুষ তারাই বুঝতে পারবে জায়গাটা পুরো। আর ধার্মিক যারা তারা এই জায়গাটা ভিজিট করবে, প্রচুর এগ্রিকালচার আসবে, ফরেনার বুঝতে পুরো আছে পুরো ঘোরার মতো। এখন প্রচুর অনলাইন দোকান আছে, লাইনে একজন দাঁড়িয়ে আছে। সো খাবারে যদি ছবি তোলার আয় তাহলে কি ভোট পেকার দেখেছে, একজন একটা ভোট পেকার দেখেছে, এখানে ভোট পেকার দেখেছে তো তোমার ভোট পেকার দেখে শালিক নাকি, ওটা শালি পাখি, ওটা তো বেকার, ওই ওটা ভোট পেকার, ওটাই তো। চলো গাইস, যদি ভেতরে ছবি তোলা টাইম পাই তাহলে। সো ভেতরে ঢুকে যাচ্ছি, আর প্রচুর গরম, তারপরে লাইন, আর খুবই ফাঁকা, 5,000 জনের বসার জায়গা আছে। সো কোনো চিন্তা করবেন না, আর ব্লগে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমরা চলেই আসবো, অনেকটাই হাঁটা আছে আপনার এখান থেকে খাওয়ার অবধি, ঘুরে ঘুরে যেতে হচ্ছে।
তো খুবই সুন্দর জায়গা আর মাস্ট ভিজিট, আর খুবই সুন্দর জায়গা। এখন আমরা এতে চড়বো, মানে নৌকোতে চড়বো, যেটা আমরা বাংলা ভাষাতে আমরা বলছি, নৌকোই বলি আমরা বাংলা ভাষায়। আর শিপ একটু ট্রান্সপোর্টের জন্য খুবই ভালো। আর অনেক বছর পর আমি এখানে এসেছিলাম আর খুবই সুন্দর লাগছে, আর কিছু বলার নেই। আর কি সুন্দর জায়গাটা, মাস্ট ভিজিট। আর কেন এই জায়গাটা এসে খুবই সুন্দর জায়গা, এত পরিষ্কার জায়গা। আমি অনেক জায়গায় এত নোংরা জায়গা, মন্দির ঠাকুর যেটা হয় খুবই নোংরা, বাট এই জায়গাটা খুবই পরিষ্কার। যারা ধার্মিক নিয়ে খুবই বিখ্যাত, তাই এখানে আসতে পারে। আর এখানে কলেজ আছে, এখানে হোস্টেল আছে, থাকা জায়গা আছে, তো অনেক জায়গা আছে। ঠিক আছে, তো এখন আমরা লঞ্চে উঠবো। সো দীঘা, আর এটা হলো লঞ্চ। তো লাইন আছে, লাইন একটু লাইন এখানটায়। অলওয়েজ আমি ট্রাই করি যে ঠিকঠাক যাই, আমার রেসপেক্টটা থাকুক কেন, কেন কি একজনকে না এই দড়িটা কেটে চলে, দড়িটা পার করে চলে। তো আমি বললাম, আর আমি অলওয়েজ সোজা পথে যাবো, লাস্ট উইকে সে করবে তুমি দিচ্ছি। তো after 6 years I'm going to go ship, খুবই ইন্টারেস্টিং আর খুব সুন্দর লাগছে। তো আমি ধরে খুবই ভালো লাগছে। কি ভিড় দেখেছেন, কি ভিড় দেখেছেন, কি ভিড়, প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। So we have landed in Dakshineshwar and it was just but পাশে কোনো অত সাপোর্ট নেই, তো একটু ভয় লাগতেই পারে। আর এই কিছু একটু জায়গা এখান থেকে উপরে চলে যাবো, এটা দক্ষিণেশ্বর মা কালীমার হল্ট এটা বলা যায়। আর এই ব্রিজটা সত্যিকার নড়বড়ে আর খুবই ভয় লাগছিল। সো এই যাচ্ছি। এই যে এটা ব্রিজ, এখানে এটা সেতু ব্রিজ বলে। আর এটা এখান থেকে আমরা বালি যেতে পেরেছিলাম, বালি থেকে অটো। সো যে দক্ষিণেশ্বরের মন্দির, ক্যামেরাটা জুমে প্রচুর হেজি হয়ে যায়, জাস্ট ফর ইন্টারাপশন। সো এখান থেকে দক্ষিণেশ্বর কালীমা মন্দির দেখতে পাচ্ছি, আর নিচে অনেকজন স্নান করছে। আর জলের ঢেউ প্রচুর ফাস্ট, জলের ঢেউটা যদি কেউ একটু ভালোভাবে দেখে। আজকে জলের ঢেউটা একটু বেশি লাগছে, যেটা কি প্রচুর প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে, আর প্রচুর নড়বড়ে।